হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আজকে আমার বাপির জন্মদিন। তো জন্মদিনে বাপিকে কী রান্না করে দিলাম, কেমন কেক আনলাম, সেই সমস্ত মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। চলো দেখি। যেহেতু সন্ধেবেলায় আমাদের একটু কাজ ছিল, তাই দুপুরেই বাপিকে কেকটা কেটে নিতে হয়েছিল। আর বাপির চকলেট ফ্লেভারের কেক পছন্দ নয়, তাই ম্যাঙ্গো ফ্লেভারের কেক আনিয়েছিলাম। কেকটা কেমন দেখতে অবশ্যই জানিও কিন্তু। টু ইউ হ্যাপি বার্থডে বাবি। কাজ হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডে তোমরা যে এ বাবা কথাটা শুনতে পাচ্ছ, তার কারণ হলো বাপি উল্টো ছুরি ধরে কেক কাটছিল। কেক কাটার সময় আমরা সবাই বাপিকে বার্থডে উইশ করছিলাম, তোমরাও উইশ করতে ভুলো না কিন্তু। এরপর বাপি আমাকে কেক খাইয়ে দিল, আমিও একটু খাইয়ে দিলাম। কেকটা সত্যি অসাধারণ টেস্ট ছিল। যারা চকলেট ফ্লেভার পছন্দ করো না, তারা এই কেকটা ট্রাই করতে পারো। এরপর শ্বশুরমশাই আর জামাইয়ের মধ্যে কেক বিনিময় চলছিল। এবার চলো তোমাদেরকে দেখাই আমরা কি রান্না করেছিলাম। দেখতেই পাচ্ছ, ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, কলমি শাক ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলুর চিপস, কাঁচকলা ভাজা, পাঁপড় ভাজা, গন্ধরাজ ডাল। আর গন্ধরাজ ডালের রেসিপিটি তোমরা যদি কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর করেছিলাম সর্ষে ইলিশ, আমড়ার চাটনি, ছানার পায়েস। আর ছানার পায়েস রেসিপিটিও যদি তোমরা কেউ জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করো। আর ছিল কেশর দই, 5 রকম মিষ্টি ও আম। আমি এইভাবেই প্রতি বছর আমার বাপির জন্মদিন সেলিব্রেট করি। 5 রকম পদ রান্না করে দিই। তোমরা কে কে তোমাদের বাপির জন্মদিন এইভাবে সেলিব্রেট করো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটিকে ফলো ও ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা।